না উঠতে পারলে কৌশিকদা পিঠে করে নিয়ে যাবে বলেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। মনসুন রাইডে কোথায় যাবে ভাবছো? বাইক নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাবে, যেখানে ঝর্ণা আছে, পাহাড় আছে, লেক আছে, যেখানে গেলে তোমরা এগুলো একবারে দেখতে পারবে। একদম তোমরা ঠিক ভিডিওতে এসছো। আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তোমার থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ড, যেখানে দেখবো অনেক অনেক ওয়াটারফলস, লেক, পাহাড় ইত্যাদি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 4টে। আমি রেডি হয়ে গেছি, রাইডিং জ্যাকেট পরবো, প্যান্ট পরা হয়ে গেছে, বাইকে প্যাকিং কমপ্লিট। ওয়ান নাইটের ব্যাপারে তো প্যাকিংয়ের কিছু নেই, একটা ওয়ান নাইটের স্টে করার জন্য যা নেওয়ার তাই নিয়েছি। একটা ট্যাঙ্ক ব্যাগেই কাজ হয়ে গেছে। তো আমরা বেরোবো এখন, যাবো এখান থেকে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে আমাদের বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে নিয়ে একজন তারকেশ্বর দাঁড়িয়ে আছে। আমরা যাব আরামবাগ হয়ে, বাঁকুড়া হয়ে আমরা ঢুকবো ঝাড়খণ্ড। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো ইনফরমেশন দিতে পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। সবাই মিট করে একসাথে বেরিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন ক্রস করছি বনলতা হোটেল। দেখতে পাচ্ছ জয়পুর ফরেস্টে যে বনলতা হোটেলটা আছে সেটা আমরা এখন ক্রস করছি। জল পেয়ে গাছপালাগুলো দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে। এটাই হলো জঙ্গলের আসল রূপ। বর্ষার জল পেয়ে এরা যেন একটু আরো সুন্দর হয়ে ওঠে। এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। वहाँ पर जाने का रास्ता किधर है? हाँ, आगे से ना। আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন। এখান থেকে বাঁ দিকে আমরা এখন যাব ডিমনা লেক। হ্যাঁ, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো ডিমনা লেক। তা চলো দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ডিমনা লেকে। লেকটার নাম ডিমনা লেক। লেকটা একসময় কৃত্রিমভাবে বানানো হয়েছিল এই এরিয়ার লোকজনের তৃষ্ণা মেটাবার জন্য। এখন এটা অন্যতম টুরিস্ট স্পট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের ঘেরা একটা লেক। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে লেকের ওই পাশটা দেখা যায়। আর এই যে গেটগুলো দিয়ে জল ছাড়ে, যখন জল বেশি হয়ে যায় তখন এখান দিয়ে জল ছেড়ে এখান দিয়ে সামনে দিয়ে জলটা ছেড়ে দেয়। তা তোমরা দেখতে পাচ্ছ সামনেটায় এখনো একটাও গেট খোলা নেই। এই যে এখান থেকে জলটা ছেড়ে চলে যায় নিচের দিকে। আমরা ডিমনা লেক দেখে চলে আসলাম চান্ডিল ড্যাম। ডিমনা লেক থেকে চান্ডিল ড্যামের দূরত্ব 36 কিলোমিটার। তা দেখে নাও তোমরা চান্ডিল ড্যামের চারিদিকটা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি চান্ডিল ড্যামে। এই ড্যামটা সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। তোমরা একটু দেখে নাও 360 ভিউ। এই যে দেখতে পাচ্ছ চান্ডিল ড্যামের এন্ট্রি গেট। এখান থেকে সোজা চলে যেতে হবে চান্ডিল ড্যামে। ঝাড়খণ্ডে এই পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ভরালাম। এখানে পেট্রোলের দাম 97 টাকা 99 পয়সা, মানে 1 পয়সা কম, 98 টাকা। ফুল ট্যাঙ্কি করে নিলাম, আমাদের বেঙ্গলের থেকে অনেক কম দাম। বন্ধুরা, আমরা এসে গেছি আজকের আমাদের শেষ ডেস্টিনেশন, যেটা হলো দশম ফলস। তোমরা দেখতে পাচ্ছ দশম ফলস আমার সামনেই। আমরা প্রথমে দেখলাম আজকে ডিমনা লেক, তারপরে চান্ডিল ড্যাম, এখন লাস্ট আমাদের দশম ফলস। দেখতে পাচ্ছ কেমন দশম ফলসের ভিউ। এইটা শুধুমাত্র বর্ষাকালেই পাওয়া যায়। এত জল, এত স্রোত শুধুমাত্র বর্ষাকালে আসলেই এই রাঁচি, এই ঝাড়খণ্ড তোমরা এখানকার সৌন্দর্য পুরোটা উপভোগ করতে পারবে। তো চলো দেখি আমরা একটু উপভোগ করি দশম ফলস। ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন আমাদের রাঁচি ট্যুরের। কালকে অনেক রাত হয়ে গেছিলো আমাদের রাঁচি টাউনে ঢুকতে হোটেল খুঁজতে, তাই রাতে আর ভিডিও করিনি। কালকে আমরা দশম ফলস লাস্ট দেখে আমরা চলে এসেছিলাম সোজা আমাদের রাঁচি টাউনে। এখন যাব আমরা পাত্রাতু ভ্যালি। লাগেজ নিয়ে বেরিয়ে গেছি। পাত্রাতু ভ্যালি দেখে আজকে আমরা আবার রাঁচি টাউন হয়ে আমরা অন্যদিকে যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন পাত্রাতু ভ্যালির নিচে নামার চেষ্টা করছি। কিছুই না, জাস্ট এমনি চালিয়ে নিচে নামবো। এসছি এতদূর, এই যে আমরা ওই ওপর থেকে এসছি, এইখান থেকে রাস্তা দিয়ে যাবো। যেমন করে গোল তোমাদের যেটা ভিডিওতে দেখালাম, যেটা সিল্ক রুটের মতো জিগজ্যাগ রোড,
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালি, যেটা কিনা আমাদের সিকিমের সিল্ক রুটের মতন দেখতে লাগছে। তো দেখো তোমরা, এটা হলো ছোটনাগপুর মালভূমির মধ্যে অবস্থিত। দূরে দেখতে পাচ্ছ যেই লেকটা রয়েছে ওটা পাত্রাতু লেক। ওইটা এখানকার লোকের জলের তৃষ্ণার জন্য এই লেকটা বানানো হয়েছিল আর্টিফিশিয়ালিভাবে। আমরা পাত্রাতু ভ্যালি দেখে বেরিয়ে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন, যেটা হলো জনা ফলস। পাত্রাতু ভ্যালি থেকে জনা ফলসের দূরত্ব মাত্র 58 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 12 মিনিট। তো চলো আমাদের সাথে দেখতে থাকি জনা ফলস। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি জনা ফলসে। বাইক ওপরে রেখে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি জনা ফলস দেখতে। তা চলো আমাদের সঙ্গে দেখি জনা ফলস। তোমরা আমরা এসে গেছি ঝাড়খণ্ডের অন্যতম সেরা ফলসগুলোর মধ্যে একটা ফলস, যেটার নাম হলো জনা ফলস। তা তোমরা দেখতে পাচ্ছ স্রোতের কি তেজ, এই বর্ষাকালেই এই ফলসগুলোর তেজটা দেখা যায়। তোমরা নিজেই দেখতে পাচ্ছ কতটা তেজ। এই ফলসে আসতে গেলে 750টা সিঁড়ি নিচে নামতে হবে এবং 750টা সিঁড়ি আবার আপনাদের ওপরে উঠতে হবে। এই ফলস 144 ফিট নিচে ধারা বয়ে পড়ছে। তো চলো দেখে নিই আমরা ফলস। আমরা জনা ফলস থেকে বেরিয়ে গেলাম, এখন যাব এখান থেকে সীতা ফলস। সীতা ফলস এখান থেকে 43 কিলোমিটার। তো আমরা সীতা ফলসে এসে গেছি। সীতা ফলসে এসে এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে। এই যে এন্ট্রি পয়েন্টে এই যে আমরা পাস করে নিয়েছি। বাইকের জন্য 15 টাকা আর পার হেড হিসেবে 10 টাকা করে নেয়। এই চেকপোস্টে আপনাদের টাকাটা দিয়ে কুপনটা নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এই যে আমাদের ড্রপ গেট আছে এখানে, ড্রপ গেটটার ভেতর থেকে ওই যে পার্কিংগুলো আছে, ওই পার্কিংয়ে পার্কিং করতে হবে। দিয়ে নামতাম নিচে, এখানে একটা ছোলা মাখা পেয়েছি এখানে, ওই যে ওনার দোকান দিয়ে ছোলা মাখা নিয়েছি। এই ছোলা মাখা নিয়ে আমি খেতে খেতে নিচে নামবো। এখানে 250টা সিঁড়ি আছে সীতা ফলস নিচে, এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে জলের গর্জনটা। চলো তাহলে দেখায়। ওই যে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে সব, এই যে সিঁড়ি, টোটাল 250টা সিঁড়ি আছে টোটাল। তো আমরা এসে গেছি সীতা ফলস। এই যে আমার পিছনে লেখা আছে সীতা ফলস, তোমরা দেখছো। আর ওই যে দেখতে পাচ্ছ যে ফলসটা রয়েছে, জল পড়ছে ওই যে, ওইটা সীতা ফলস। সিঁড়ি বেয়ে 250টা সিঁড়ি বেয়ে নিচে নেমেছি, আরও নিচে নামতে হবে। ওই ওখানে যেতে হবে, ওইখানে ওই যেটা আমার স্নান করতে যাবে ওখানে নামবো। আমরা সীতা ফলস থেকে বেরিয়ে গেলাম, এখন বাজে 2:30। এখন যাবো হুড্রু ওয়াটারফল, এখান থেকে 43 কিলোমিটার। এই যে হুড্রুর গেট নাম্বার 2, গেট নাম্বার 2 দিয়ে আমরা এন্ট্রি করছি। 750 সিঁড়ি। চলো তাহলে 750 সিঁড়ি আমরা কভার করি। তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের লাস্ট এবং ফাইনাল ডেস্টিনেশন হুড্রু ওয়াটারফল, যেটা কিনা আমার পিছনে দেখতে পাচ্ছ। 750 সিঁড়ি নিচে নামলাম। এবার ওঠার সময় কেমন হবে জানি না, নিচে তো নেমে গেছি। ওয়াটারফলসটা দেখি, একটু রেস্ট নিই, তারপরে আমরা উঠবো উপরে, তারপরে আমরা বাড়ি। আমাদের রাঁচির ট্যুরে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপরে আমরা বাড়ি ফিরবো। তা তোমরা দেখো ভিউটা কেমন লাগে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওয়াটারফলটা এত উঁচু থেকে নিচে পড়ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড আওয়াজ আসছে। এই জলটা এখান থেকে গিয়ে এইদিকে পড়ছে। এটা হলো হুড্রু ওয়াটারফল। তা আমরা হুড্রু ওয়াটারফল দেখে ওপরে উঠছি, প্রায় অনেকটা উঠে এসেছি। আস্তে আস্তে কষ্ট হচ্ছে, উঠছি। আর যাব একটু খাবো, খেয়ে দিয়ে তেল ভরে একবারে বাড়ি, মধ্যখানে আর কোনো জায়গায় দাঁড়াবো না।
সো কষ্ট হয়ে যাচ্ছে সবার। এই যে পিছনে আমি আছি ফুল টিম। আমাকে না উঠতে পারলে কৌশিকদা পিঠে করে নিয়ে যাবে বলেছে। চলো ওপরে ভোলেনাথ আর নিচে কৌশিকনাথ, একদম কোনো চাপ নেই। তো আমার গাড়ির ব্রেকের একটু প্রবলেম করছিল, ব্রেক ধরছিল না। তা এই দোকানটায় এসেছি, এই দোকানটায় এসে দাদার কাছ থেকে ব্রেক শুটা পুরো চেঞ্জ করে নিলাম। তারপর খুলে দেখলাম ব্রেক শুতে কিছু নেই, নতুন ব্রেক শু লাগালাম। আমার ড্রাম তো পিছনে, তাই কোথাও আওয়াজ ছিল না। তো দাদার কাছে ব্রেক শুটা লাগিয়ে নিলাম, দাদা খুব ভালো তাড়াতাড়ি তুরন্ত কাজ করে দিল। রাঁচি থেকে আসার পথে যেখানে আমার গাড়ি কাজ করলাম, জায়গাটার নাম গোলা। এখানেই রয়্যাল এনফিল্ডের একমাত্র পার্টস পাওয়া যায় এবং গ্যারেজ আছে অথরাইজড। এখানে আপনি অরিজিনাল পার্টস পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার গাড়ির রয়্যাল এনফিল্ডের গাড়ির কাজ করাতে পারবেন। पहला नाम बताइए। हाँ, फोन नंबर। हाँ नहीं ठीक है बोल लीजिए ना। हाँ ওকে। তো তোমরা দাদার ফোন নাম্বার পেয়ে গেলে। রয়্যাল এনফিল্ডের যে কোনো প্রবলেম নিয়ে আসবে দাদা। ঝাড়খণ্ডে গোলা লোকেশানে আছে, লোকেশানটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশানে লোকেশান পেয়ে যাবে, গ্যারেজের ট্র্যাক করে চলে আসতে পারবে। দাদার ফোন নাম্বারও পেয়ে গেছো। যদি কোনো প্রবলেম হয় তোমরা একদম ভালো সার্ভিস পাবে, কোনো চিন্তা নেই, চলে আসবে।